পুলিশ হত্যা মামলা। প্রেস লেখা ভেস্ট পরে বাসে আগুন দেয় কে, জানালো ডিবি। বিএনপির মহাসমাবেশে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় প্রেস লেখা ভেস্ট পরে বাসে আগুন দেওয়া যুবকের পরিচয় মিলেছে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বিএনপির সমাবেশে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার 2 আসামিকে 7 দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ। গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও মোহাম্মদ সুলতান। এর আগে রোববার তাদের গাইবান্ধা ও ডেমরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ 164 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে পুলিশ। পুলিশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাহ উদ্দিন কাদির সোমবার সন্ধ্যায় বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। জানা যায়, বিএনপির মহাসমাবেশে দায়িত্ব পালন করতে গিয়ে নেতাকর্মীদের হামলায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামের মৃত্যু হয়। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। ঘটনার দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলার সময় ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল 3টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারাদেশে 3 দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 30 অক্টোবর এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, 28 অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা দেয়। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে। বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের টিয়ার গ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ 4 জন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে জামায়াতে ইসলামী সহ বিরোধী দলের প্রায় 2000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেফতার সব রাজবন্দী আলেম ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, 28 অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামীকাল 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি। দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার 30 অক্টোবর রাত 7:45টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, অনাবিল পরিবহনের একটি বাসে 8 ও 10 দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে। তবে বিএনপি জামায়াতের অবরোধ কর্মসূচির সমর্থনে নাকি বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস কারখানার শ্রমিকরা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু সিদ্দিক জানান, কোনাবাড়ি থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে থাকা ওই গাড়িতে 3 জন যাত্রী ছিল। হঠাৎ 8 ও 10 জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসে থাকা চালক ও যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় 36টি মামলা হয়েছে।
এসব মামলায় আসামি করা হয়েছে 1544 জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। সোমবার 30 অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি এই তথ্য জানান। তিনি জানান, গত 28 অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় 36টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহার নামীয় আসামি করা হয়েছে 1544 জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে। ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি। এক দফা দাবিতে শনিবার 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ পালন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল 3টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির মহাসমাবেশে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় প্রেস লেখা ভেস্ট পরে বাসে আগুন দেওয়া যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। সোমবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ। ডিবি প্রধান বলেন, 28 অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। 2013 ও 14 সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন যুবদলের এই নেতা। 2013 ও 14 সালেও বাসে আগুন দেওয়ার একাধিক ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছিল। অতিরিক্ত কমিশনার হারুন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করছে। গাড়িতে আগুন দেওয়া সহ পুলিশের সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি বাসে আগুন দেওয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। তাকে খোঁজা হচ্ছে। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানায়, বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।